রাজবাড়ী কিন্তু 16ই ডিসেম্বরে স্বাধীনতা পায় নাই। রাজবাড়ীতে 17ই ডিসেম্বর কিন্তু স্বাধীনতা স্বাদ আমরা পেয়েছিলাম, কারণ এখানে বিহারিরা ছিল তাদের সাথে। আসসালামু আলাইকুম। রাজবাড়ী বিদ্যুৎ বিলের সম্মানিত কর্মচারীবৃন্দ, বিজয় দিবসের এই দিনে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের এই চেষ্টা আমাকে এবং আমাদের পক্ষ থেকে এবং আমাদের ডিরেক্টরের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাই যে এইরকম একটা দিনে আপনারা বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা আমাদের দেশপ্রেমেরই একটা অংশ বলে আমি মনে করি, যেটা আপনারা নিজেরা মনে ধারণ করেন এবং তার প্রকাশ ঘটিয়েছেন। দেশটা তো আর এমনি এমনি আসেনি, অনেক অনেক ত্যাগ তিতিক্ষার মাঝেই আমাদের এই দেশ। যদিও এর বয়স 53 বছর, অনেক কিছু অর্জন হয়েছে, অনেক কিছু হয় নাই। রাজবাড়ী যদিও স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর, কিন্তু আমার মনে আছে রাজবাড়ী কিন্তু 16ই ডিসেম্বরে স্বাধীনতা পায় নাই। রাজবাড়ীতে 17ই ডিসেম্বর কিন্তু স্বাধীনতা স্বাদ আমরা পেয়েছিলাম, কারণ এখানে বিহারিরা ছিল তাদের সাথে 17 তারিখ পর্যন্ত গোলাগুলি হয়েছিল। তো আমার ছোটবেলার কথা আমি মনে পড়ে এখনো। সেই সময় বিধ্বস্ত এই সারা দেশের রাজবাড়িও একটা অংশ ছিল। এখানে কোনো কলকারখানা ছিল না, উন্নয়নের তেমন কিছু ছিল না। রেল বিষয় এবং রেলকে ঘিরেই যত উন্নয়ন ছিল, সেই দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী ছিল রাজবাড়িতে। তো সেটাকে মাথায় রেখেই আমরা কয়েকজন লোক নিজ উদ্যোগে এখানে একটা ইন্ডাস্ট্রি দেওয়ার পরিকল্পনা করি, এবং তারই ধারাবাহিকতায় গত প্রায় 16 বছর হলো আমাদের এই রাজবাড়ী জুট মিলের বয়স। এবং আমরা গর্ব করতে পারি যে আমরা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আমরা আপনাদের মাধ্যমে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এ ব্যাপারে আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দেব। বিশেষ করে যে সমস্ত কর্মচারী দিন রাত 24 ঘন্টা কাজ করে, এবং আমি বলবো যে অনেক ন্যূনতম বেতনেই আমাদের দেশের প্রেক্ষাপটে এইরকম একটা প্রতিষ্ঠান এত বছর চালিয়ে এসছেন। বিশেষ করে এই গত 2 বছর আগে আমাদের যে বিরাট একটা অগ্নিকাণ্ড হয়েছিল, তারপরে ঘুরে দাঁড়িয়ে আবার তার চেয়ে আরো অধিক সম্ভাবনা সামনে নিয়ে আমরা আবার নতুনভাবে শুরু করেছি। এটা আপনাদেরই সহযোগিতায় হয়েছে, এবং এটা দিয়ে আমি গর্ব করি যে আমি ডাক্তার হিসেবে আমার কথা ছিল যে আমি একটা হসপিটাল করব, কিন্তু আমার মাথায় ছিল অন্য একটা কিছু। আমার কাছে মনে হয়েছিল যদি একটা মানুষের কর্মশক্তি থাকে এবং কর্মশক্তিকে যদি সে বিনিয়োগের মাধ্যমে সে কিছু অর্জন করতে পারে, তাহলে তার সামাজিকভাবে সাংসারিকভাবে তার কিছু উন্নতি হবে, এবং সেই উন্নতির ফসল হিসেবে সে তার অর্থনৈতিক সচ্ছলতা আসবে, এবং অর্থনৈতিক সচ্ছলতা এলে তার চিকিৎসার ভার সে নিজেই নিতে পারবে। সেই দিকে বিবেচনায় আমি কিন্তু কোনো হসপিটালে যাইনি, এরকম একটা প্রতিষ্ঠান করেছি যেখানে প্রায় 3 থেকে 3,500 লোক কাজ করে, এবং তাকে ঘিরে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি ধরি আমি 5 জন করে প্রায় 40,000 লোক সরাসরি এই প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে। এটা আমি ভীষণভাবে গর্বের সাথে বলতে চাই যে এরকম একটা উদ্যোগ এই এলাকার মানুষের আর্থসামাজিক তথা দেশের, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানটি কিন্তু লোকাল মার্কেটে আমাদের কোনো বেচা কেনা নেই। আমরা সরাসরি বিদেশে এটা রপ্তানি করি, এবং আজকের এই দুর্দিনে এখানে বাংলাদেশের রেমিটেন্স, বাংলাদেশের বিদেশি যে সমস্ত বিনিয়োগ আছে,
তার মাধ্যমে কেবল এই দেশের এই যে অর্থনৈতিক যে শক্তি সেটা সম্প্রসারিত হয়। সেই দিক থেকে বিবেচনা করলে রাজবাড়ী জুট মিল তার এই এই প্রোডাক্ট দিয়ে বিদেশে রপ্তানি করে ডলারের যোগান দিচ্ছে, এটা খুব গর্বেরই ব্যাপার। সাথে সাথে আমি এটাও বলতে চাই যে আপনারা যারা এখানে কাজ করেন তাদের কয়েকটা ব্যাপারে আমার বিশেষ অনুরোধ যে এই প্রতিষ্ঠানটা আপনাদেরই প্রতিষ্ঠান। আপনারা যেভাবে নিজের করে এই প্রতিষ্ঠানকে চালিয়ে যাচ্ছেন, তাতে করে একদিকে যেমন এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সমৃদ্ধি হচ্ছে এবং আপনাদের নিজেদেরও পরিবারেরও সচ্ছলতা আসছে। এবং আমি দেখে খুব অভিভূত হই যে আপনারা নিজ উদ্যোগেই নিজের দায়িত্ব সম্পন্ন করেন। যদিও নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এগুলো করা হয়, সমস্ত ইন্ডাস্ট্রিতেই এই একই পদ্ধতিতে লোকজন কাজকর্ম করে, তারপরেও আমি বলবো যে আপনাদের ভিতরে এই মানসিকতা, যেটা কাজে ফাঁকি না দিয়ে কাজ করে তার যে প্রাপ্য যে বেতন সেটা আপনারা দেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু আপনি যে শুধু ক্ষতিগ্রস্ত হবেন তা না, আপনার উপর নির্ভরশীল আপনার পরিবারের সবাই কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে। এই জন্য আপনারা শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন। আপনারা যেভাবে প্যারেড করবেন, আমি চাইব যে এই আপনাদের এই প্যারেডের এইটা প্রতিদিনই অন্তত একবার করে হলেও আপনারা কাজের শুরুতে এই ধরনের কাজ করলে শারীরিক ব্যায়াম হবে। আর আরেকটা জিনিস হলো, যেহেতু এই ইন্ডাস্ট্রি অনেক বায়ু দূষণ করে এবং বায়ু দূষণের কারণে কিন্তু কোনো এক সময় তাদের ফুসফুসের সমস্যা হয়। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি যেন আপনারা মাস্ক ব্যবহার করুন। বিশেষ করে ভিতরে যারা কাজ করেন তারা মাস্ক ব্যবহারে অনেক অনীহা হয়, কিন্তু আমি কিন্তু এটা দেখেছি করোনার সময় বলতে হয়নি, সবাই কিন্তু করেছে, তখন কিন্তু তাদের অসুবিধা হলেও তারা করেছে। করোনা চলে গেছে, কিন্তু এটা সত্যি কথা, আমাদের এই পরিবেশ আমরা তো সেই পর্যায়ে নিতে পারি নাই যে ধুলামুক্ত পরিবেশ। সেজন্য আপনারা সবাই চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করতে এবং আরেকজনকে উদ্বুদ্ধ করবেন যেন তারা মাস্ক ব্যবহার করে। আর সর্বশেষে আমি বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবেন। আপনার জীবন যেভাবে গিয়েছে এটা যেন আপনার পরিবারের ছেলে মেয়েদের ভিতরে যেন এর চেয়ে আরো উন্নত জীবনযাপন করতে পারে, তার জন্য চেষ্টা করবেন। তাদেরকে শিক্ষিত করবেন। রাজবাড়িতে লেখাপড়ার যথেষ্ট সুযোগ সুবিধা আছে। আমি চাইব আপনারা অন্তত পক্ষে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত সুশিক্ষিত মানুষ হিসাবে করে এই দেশের কল্যাণে তাদের অবদান রাখার সুযোগ করে দেবেন। আর পরিশেষে সবাইকে আবার একটু অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যে কর্মকর্তা যারা আছে তারা এই সুন্দর একটা আয়োজন করে অন্তত পক্ষে একটা ইতিহাসই বলা চলে যে এরকম একটা প্রতিষ্ঠান এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় যে সমস্ত দিনগুলো আছে সেই দিনগুলো উদযাপন করেন, তাতে করে এক ধরনের দেশপ্রেমের এক ধরনের প্রতিফলন এর মাধ্যমে পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। পুনর্বিধি করার জন্য আপনার অনুমতি প্রার্থী ছাড়। সাথে ডানে ফেলবে ডানে আমার থেকে চল চল।